বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় অটোমেটিকভাবে আর কি, কোনো পরিশ্রম ছাড়া, কোনো এডিট ছাড়া, মাত্র খালি অটোমেটিকভাবে আর কি একটা অ্যাপ্লিকেশন দিয়ে। মনে করো যেন আমরা গিয়ে যে কোনো স্থানে গিয়ে ফটো তুললাম, বা যেখানে ফটো তুললাম ফটোর ব্যাকগ্রাউন্ডটা খুব একটা সুন্দর হয় না, তখন আমরা চিন্তিত থাকি ব্যাকগ্রাউন্ডটা যেন একটু সুন্দর হতো। চিন্তার কোনো প্রয়োজন নাই। স্মার্টফোনে এমন এমন অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মনের মতো ফটোর ব্যাকগ্রাউন্ড করে নিতে পারেন। তাই দেরি না করে আমরা চলে যাই প্লে স্টোর নামক অ্যাপ্লিকেশনে, যাতে আমরা আমাদের চাহিদা মতো আর কি যেখানে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মাধ্যমে। আমরা সার্চ করব AUTO ব্যাক, BACK ব্যাক, CHANGER ব্যাকগ্রাউন্ড চেঞ্জার সার্চ করে দেব। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জার সার্চ করার পর এই 2 নম্বরে একটা শো করছে যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, এইটা আমরা দেবো। নিচে আমাদের এটা 2 নম্বরে না শো না করে 5 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, তো 1 নম্বরে শো করতে পারে। এজন্য আমরা এটাতে ক্লিক করব। এখানে দেখাবে ইনস্টল, আমি ইনস্টল করে গেছি এই জন্য ওপেন দেখাচ্ছি। পরে এটা ইনস্টল করে নিও। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নিও। যেসব এলাওগুলো চাইবে সব এলাও দিয়ে দেবে। আমি একটু আগে ব্যবহার করা হয়তো এলাও চাচ্ছে না, সেগুলো এলাওগুলো করে নিও। আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিই, মানে এই ফটোটি আমি সিলেক্ট করে দিলাম। এটা ক্রপ করে একটু যোগ করে দিই। মানে ফটোর ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আমরা এখন কি করব, গ্যালারির মতো চিহ্ন এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করব। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা লাগাবে আর কি, সেটা তোমার মোবাইলে গ্যালারিতে থাকতে হবে। সেটা তুমি হোক গুগল থেকে সেটা ডাউনলোড করে হোক, যে কোনো স্থান থেকে সেটা ক্যামেরা করে তুলে আনতে পারো। আমি গুগল থেকে একটু ব্যাকগ্রাউন্ড রেখেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটি হবে জাফলঙ্গের আর ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটি সেখানে আমি একটু জুম করে ছোটো করে দিই, তাহলে সেটা বাস্তবের মতো দেখাবে। এই আর কি দেখা যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এখন কী হলো, সেটা ব্যাকগ্রাউন্ডটা খুব বাস্তবের মতো দেখাচ্ছে আর কি। এখন কী করবো, আমরা সেটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনটাতে ক্লিক করার পর সেটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে মুঠে ভুলবেন না।